ঝিলমিল লাগে রে গানটার রিভিউ করার আগে একটা প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই। টলিউড ইন্ডাস্ট্রিতে এর আগে এরকম ফিজিক কেউ দেখেছে? মানে এইরকম ফিজিক টলিউডে এর আগে দেখা গেছে? দেবদাকে যে ফিজিকে দেখা গেল এই গানটাতে, ব্রড শোল্ডার কেউ দেখেছে? আমি সত্যি বলছি, আমার মতন যে কোনো মেয়ে এই ফিজিকটা দেখে দেবদার প্রেমে পড়ে যাবে। মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমাদের সৃঞ্জয়দা পাশে বসে আছে, আমি তারপরেও বললাম চলে গেলাম এই ফিজিকটা, এই রিভিউ আমি করব না। এই ফিজিকটা দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। এই রিভিউ আমি করব না। এটা কি ছিল? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম, বুঝতেই পারছো, ঝিলমিল লাগে রে গানটার রিভিউ করব। আমরা বেঙ্গল ট্যুরে আছি, তোমরা জানো, চ্যানেল থেকে ভিডিও আসছে, শর্টস আসছে, তোমরা চাইলে দেখো, ভালো লাগলে একটু সাপোর্ট করো। ঝিলমিল লাগে রে গানটা নিয়ে কথা হোক। হ্যাঁ, গানটা গান হিসেবে যে কত সুন্দর সেটা অডিও রিয়াকশন করার সময় বলেছিলাম। এখন স্পেশালি কথা বলবো গানটার ভিজুয়ালাইজেশন নিয়ে। আচ্ছা, বাংলা কোনো সিনেমার রোম্যান্টিক গান এর আগে এরকম ভিজুয়ালস দেখেছে? সবচেয়ে বড় কথা আমি তো দেখলাম, আমার যে মন্তব্য আমি একটু ছোট করে বলে দিই। দেবদার প্রথমত ফিজিক, এটা নিয়ে তো কথা হচ্ছে। আমি প্রথমে একটু মজা করছিলাম ও যখন কথাগুলো বলছিল, বাট ইটস ট্রু। শুধু মেয়েদেরই নয়, যা ফিজিক তৈরি করেছে আমাদের মতো ছেলেদেরও না লজ্জায় ফেলে দেওয়ার মতো ফিজিক তৈরি করেছেন দেবদা। দ্বিতীয়ত হচ্ছে বলিউডের বেশ কিছু নায়কেরও এখন যারা খুব নামটাম করা, তাদেরও এই ফিজিক নেই। আমি নাম করে অপমান করতে চাই না। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যেভাবে একটা বাংলা সিনেমার গানকে প্রেজেন্ট করা হয়েছে, এইভাবে কোনো বাংলা সিনেমা গান আজ পর্যন্ত শুনিনি। মানে এইভাবে প্রেজেন্ট করা যায়। দেবদার প্রত্যেকটা কস্টিউম দারুণ। আচ্ছা, আমি কস্টিউম বলছো বলে বলি, আচ্ছা এরকম লাস্ট কবে কোনো বাংলা সিনেমার রোম্যান্টিক গান দেখেছো? সেম কালারের কস্টিউম, নায়ক নায়িকা একই সঙ্গে পড়ছে, কিন্তু এতটাই অ্যাট্রাকটিভ লাগছে। মানে আমরা ন্যাচারালি কি দেখি, নায়ক যদি লাল পরে নায়িকা হলুদ পরেছে, নায়ক যদি কালো পরে নায়িকা সাদা পরেছে। এখানে দেবদা যদি লাল তাহলে ইধিকাও লাল, দেবদা যদি সাদা ইধিকাও সাদা, দেবদা যদি কালো তাহলে ইধিকাও কালো। সেম কালারের কস্টিউমে যে এতটা অ্যাট্রাকটিভ লাগতে পারে, এইটাই তো ভেবে অবাক হয়ে যাচ্ছি, এবং দেখে তার থেকেও বেশি অবাক হয়ে গেছি। এই জুটিটাকে কি সুন্দর দেখতে লাগছে। আমি না দুদিন আগেই তোমাদের সৃঞ্জয়দাকে এই কথাটা বলছিলাম, ঝিলমিল লাগের ভিজুয়ালে আমার এটা মনে হচ্ছিল যে আমরা ইধিকার কিছু ডান্স পোর্শন দেখতে পাবো, কিন্তু দেবদার এখানে শুধু সোয়াগই দেখতে পাবো। তোমরা দেখো কীরকম সোয়াগ দেখলাম আমরা না মানুষটার। আরেকটা কথা আমি বলতে চাই, আমি জানি না এই রিভিউ মানে আর কতজন রিভিউতে এই কথাটা বলেছে। এখানে কি দেখানো হচ্ছে, রঘু ডাকাত এবং সৌদামিনী প্রেম করছে, তাই তো? তাদের রোম্যান্টিক মোমেন্ট, রোম্যান্স করতে করতে একজন মানুষ, রঘু ডাকাত, যে সে ডাকাত, তার মধ্যে যে গুরু গাম্ভীর্যতা, সেটা গোটা ভিজুয়ালসে দেবদার যে পার্সোনালিটি, যেভাবে রঘু ডাকাতের পার্সোনালিটিটাকে প্রেজেন্ট করা হয়েছে, এই জায়গাতে অন্যরকমও হতে পারতো। ধরো ন্যাচারালি আমরা রোম্যান্টিক সঙ্গে কি দেখি, নায়ক একটুখানি এরম করছে, বেশ লাজুক হয়ে গেল, বা খুব মন খুলে প্রেম করছে। এখানে দেবদা মন খুলে প্রেম করছেন, বাট সেই দাম্ভিকতাটা বজায় রেখে, কারণ সে কিন্তু রঘু ডাকাত, ক্যারেক্টারটা থেকে বেরিয়ে যায়। ও মাই গড! আর ভিজুয়ালস নিয়ে কি কথা বলবো, ভিএফএক্স এর কাজ বাংলায়। এখন সবার এই প্রশ্নের উত্তর মনে হয় সবাই পেয়ে গেছে যে থাইল্যান্ডে কেন শুট। এক্স্যাক্টলি, এবার প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো ভিজুয়ালস দেখে, যে কেন থাইল্যান্ডে শুট। ভিএফএক্স এর কাজ, ওই জায়গাটা যেখানে প্রজাপতি উঠছে, তারপর জলের মধ্যে ফুলগুলো ফুটে আছে, জলের মধ্যে যখন সাদা কস্টিউম পরে দেবদা এবং ইধিকার পোর্শনগুলো আসছে, তখন জলের মধ্যে ধোঁয়া ক্রিয়েট করা, ওই ব্যাপারগুলো যেভাবে করা, গানটা শুরু হচ্ছে যেভাবে, গানটা তারপরেই রেড কালারের কস্টিউমে যেভাবে দুজনকে প্রেজেন্ট করছেন দেবদা এবং ইধিকা, প্রচণ্ড ভালো। এবং সবার শেষে আবারও রিপিট করতেই হবে, নীলায়নদা তুই গ্রেট হো। সিরিয়াসলি কি কম্পোজিশন। আমি মিউজিকের লোক, আমি ওটা নিয়ে বেশি কথা বলতে পারবো। নীলায়নদা যা কম্পোজ করেছেন এই গানটা, এটার জন্য যদি নীলায়নদাকে, মানে সত্যি বলছি, কোনো মানে অ্যাওয়ার্ড শো যদি মানে সেরকম ভাবে না করা হয়, তাহলে বলবো টলিউডের লজ্জা না। আমি প্রথম ভিডিও বানাবো
মানে Exactly. ওটার মানে নীলায়নদার হয়ে আমি প্রথম ভিডিও বানিয়ে যা তা বলে দেবো, কারণ তারা গান বাজনা বোঝে না। যারা এই গানটাকে অ্যাওয়ার্ড দেবে না তারা কম্পোজিশন সম্পর্কে সিটাও জানে না। এটা আমার মধ্যে খুব প্রশ্ন ছিল যে কেন রঘু ডাকাতের রোম্যান্টিক গান শুট হতে থাইল্যান্ড গেল টিম, মানে আমার এটা খুব প্রশ্ন ছিল যে রঘু ডাকাত প্রেম করবে থাইল্যান্ডে গিয়ে কেন। এইবারে তো বুঝলাম যে কেন থাইল্যান্ডে গিয়ে ভিডিওগ্রাফিটা হয়েছে। দারুণ দারুণ। ও মাই গড, ক্লোজ আপ শটগুলো দেখেছো যেখানে একটা জায়গা আছে হ্যাঁ ইদিকা এরকম চোখ বড় বড় করে উঠছে এবং সেখানে ইদিকার ফেসিয়াল এক্সপ্রেশন, সেখানে দেবদার ওই গুরু গাম্ভীর্যতাটা বজায় রাখা, দুর্দান্ত একটা মাহল ক্রিয়েট করে দিয়েছে। মানে দারুণ দারুণ। অনেক দিন পরে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মাহল তৈরি করা একটা রোমান্টিক গান পেলাম, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেবদার আবারও রিপিট করি ফিজিক, বাপ রে বাপ, গেট আপ, কস্টিউম, ইদিকার মেকআপ, কস্টিউম, পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গেছে ভাই। দেব ইদিকা জুটি, ইয়েস দেব ইদিকা জুটি টলিউডে ওয়ার্ক করে গেল ভাই, গেল, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। আজকের পর থেকে তো আর একেবারেই নেই। এটা কোথাও গিয়ে কিশোরী কেউ ছাড়িয়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, মানে এটা নিয়েও কোনো ডাউট নেই যে কিশোরী ছাড়িয়ে গেছে ভাই, ছাড়িয়ে গেছে, গানের দিক থেকেও ছাড়িয়ে গেছে, ভিজুয়ালেও, কম্পোজিশন নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আর আমি আর একটা অনেস্ট কথা বলতে চাই, গানটা যখন আমি প্রথম থেকে 4-5 বার শুনছিলাম, আমার ফিমেল ভোকালটা খুব ভাল লাগছিল, সুচিস্মিতা চক্রবর্তী অসাধারণ গেয়েছেন। আমার না ঈশান মিত্রর গলাটা তখন এতটাও ভালো লাগছিল না, কিন্তু আমি যখন আজকে ভিজুয়ালের সঙ্গে ঈশান মিত্রর টোনালটা পেলাম, আমার মনে হলো নীলায়নদা ঠিক সিলেকশন করেছেন। মানে ঈশান মিত্রের গলাটা এখানেও ভাল লাগছে, যেমন জয়কালীতে ভাল লাগছে তেমন এই গানেও ভাল লাগছে। আর সুচিস্মিতা স্পেশালি ভীষণ ভালো। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলো। আমরা এক্ষুনি বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবো, চলো আমাদের একটু এক্স্যাক্টলি একটু খাওয়া দাওয়া করতে হবে, আবার আসছি একটু পরে। আমি জানি না এত ভিডিওর মাঝখানে আমরা রিভিউ ভিডিওটা দিলাম, কজন দেখবে আমি জানি না, কিন্তু যারাই দেখছো যদি তোমরা আমার সঙ্গে একমত হও একটু শেয়ার করে দিও ভিডিওগুলো, কারণ র্যান্ডামলি ভিডিও আসছে তো তোমাদের একটু সাপোর্ট না পেলে আমরা খুব অসহায় হয়ে যাব আর কি, এটা খুব অনেস্টলি বলছি। কারণ অনেক মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছি, নিজেদের গাড়ি করে এসেছি, শুধু আনন্দ করতে এসেছি, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিও তো করতে এসেছি, রঘু ডাকাতের প্রমোশনে এসেছি। এই আনন্দটা আমরা না খুব বেশি পাবো যখন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখবো তোমরা একটু ভিউজ দিচ্ছ বা তোমরা একটু সাপোর্ট করছো, তোমরা একটু লাইক করছো। দেখ আমি লজ্জার মাথা কেটে বলেই দিলাম, এবার তোমাদের ব্যাপার। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। শেষ করার আগে ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে হিয়া, এটা কিন্তু আমার রঘু ডাকাত, আমি কিন্তু এর সৌদামিনী। টাটা টাটা।